10 মিটার ব্যাস বিশিষ্ট বৃত্তাকার পথে পরিধির এক চতুর্থাংশ অতিক্রম করলে সরণ কত হবে? তো সরণ আর দূরত্বের খেলা তুমি বুঝো, তুমি জানো। ওই যে বলছিলাম যে সরণ ঘটাইতে হলে তোমার পুকুর টুকুর পাড়ি দিয়ে সোজা যাইতে হবে, আদি অবস্থান আর শেষ অবস্থানের মধ্যে একটা রেখা টানতে হবে, এই রেখার দৈর্ঘ্যই হবে সরণ। আর বাকি তুমি যেইভাবে যাও না কেন এটা হবে তোমার দূরত্ব। বুঝতে পারছো? তাহলে আমাকে বলছে সরণ কত হবে, তাহলে আমি এই যে জায়গাটা চিন্তা করো, এই বৃত্তের সে এক চতুর্থাংশ ঘুরবে, ধরো এই অবস্থান থেকে ঘোরা শুরু করলো, তাহলে এক চতুর্থাংশ মানে হচ্ছে এই বৃত্তটাকে আমি খাড়া 4 ভাগে ভাগ করলাম, দুইটা রেখা দিলে 4 ভাগ হইলো, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ। তাহলে সে ঘুরছে কতটুকু বলো তো? এক চতুর্থাংশ। তাহলে এইটুকু ঘুরছে, মানে এইখান থেকে ধরো এইখান পর্যন্ত ঘুরছে, এটা হচ্ছে এই বৃত্তের এক চতুর্থাংশ। ঘুরছে কিনা? এখন ঘুরছে মানে কি, সে এইটুকু ঘুরছে, তাই না? এখন আমি কি এইটুকু নিব, অর্থাৎ 2 পাই আর ডিভাইডেড বাই 4 দিব? দিব না, এই ভুলটা কিন্তু করা যাবে না। তাহলে দেখো এইটার ব্যাস কত? এই পুরাটা তো তার কি ব্যাস না? তাহলে এটার অর্ধেকই তো ব্যাসার্ধ। মানে এই পুরাটা যদি আমার 10 হয়, 10 মিটার ব্যাস, তাহলে এটা হবে আমার 5, এইটাও হবে আমার 5। লজিক কি? কেন্দ্র থেকে পরিধির মধ্যবর্তী দূরত্ব যেটা, সেটাই ব্যাসার্ধ। বুঝতে পারছো? তাহলে এইখান থেকে এখানে দূরত্ব যত, এখান থেকে এখানে দূরত্ব তত, একই বৃত্তের ব্যাসার্ধ। এই ব্যাসার্ধকে নিয়ে আমরা এখন কাজ করবো। এখন আমি কি এইটুকু ঘুরছি সরল রৈখিক ভাবে? না, আমি ঘুরছি এ থেকে এই যে বি পর্যন্ত, এইটুকু। আমাকে এই এক চতুর্থাংশ বের করতে হবে। তাহলে চিন্তা করো তো পিথাগোরাসের কথা। পিথাগোরাস যদি চিন্তা করতো তাহলে এটা কিভাবে বের করতে? তো কাহিনী করতো, ও তো আমাদের জন্য তৈরি করে দিয়ে গেছে একটা, তাই না? তাহলে এ বি ইজ ইকুয়াল টু সরাসরি রুট ওভার অফ এই যে এটা 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার। তাহলে কত হইলো? 5 স্কয়ার মানে 25, 5 স্কয়ার মানে 25। তোমরা এইভাবেই করবা, মানে যারা একটু বুঝে বুদ্ধিমান তারা কি করবে জানো? দুইটা 5 স্কয়ার আছে, মানে রুট ওভার অফ 2 5 স্কয়ার, 2 5 স্কয়ার। তাহলে 5 স্কয়ারের রুটে কাটা থাকে 5 আর রুট 2, মানে 5 রুট 2। আর ক্যালকুলেটরে চাপলে তো তুমি সহজেই পেয়ে যাচ্ছ, তাই না? এটার অ্যান্সার হবে, এখানে যদি তুমি অ্যান্সার করতে যাও, এটার অ্যান্সার হবে এত, 7.071 মিটার। তুমি চিন্তা করতে পারছো? যখন অর্ধেক ঘুরছিল সেটা হয়েছিল ব্যাসের সমান তার সরণ, যখন সেটা এক চতুর্থাংশ ঘুরছে তখন আমাদের পিথাগোরাস দিয়ে ম্যাথটা করতে হয়েছে। ক্লিয়ার বিষয়টা? এখন যদি বলে, দেখো এক চতুর্থাংশ ঘুরছে, এখন যদি বলে যে 3/4 যদি ঘুরে, 3/4 যদি ঘুরে, তাহলে তার সরণ কত? তাহলে 3/4 ঘুরবে এইখান থেকে এইখান পর্যন্ত, আসলে 1/4, এটা আসলে কত? অর্ধেক। আর এইটুকু আসলে 3/4। তাহলে এইখান থেকে এইখানে সরণ কত হবে বলো? এটাও 5, এটাও 5, এটাও কিন্তু অ্যান্সার সেম আসবে। লজিক আছে কিনা কথায়? লজিক আছে কিনা? 3/4 ঘুরা মানে সে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আসলো। বুঝতে পারছো? তাহলে এইখান থেকে এখানে ধরো এটা সি বিন্দু, এইখান থেকে এ সি বিন্দুর দূরত্ব যত হবে এ বি বিন্দুর দূরত্ব তত হবে কিনা? কারণ এ বি এর জন্য এটা 5 ছিল, এটা 5। আবার এসি এর জন্য এটা 5, এটা তো 5ই। তাহলে এটাও তো পিথাগোরাস দিয়ে কাজ করা যায়। অর্ধেক হইলে ব্যাসের সমান, আর যদি এক চতুর্থাংশ ঘুরে তাহলে আমাদের হবে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে, আবার 3/4 ঘুরলেও হবে আমাদের পিথাগোরাসের উপপাদ্য দিয়ে। বৃত্ত আর দেয়াল ঘড়ি দিয়ে যদি এই ধরনের ম্যাথ আছে, আর যদি তোমরা না পারো, তাহলে তোমাদের মতো কপাল পোড়া পৃথিবীতে আর কেউ নেই।